الرحيم. وعن بهز بن حكيم عن أبيه عن جده رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس، قال: أنتم تتمون 70 أمة، أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي. وقال الترمذي: هذا حديث حسن. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فمن لم يستطع فبلسانه، فمن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. মিশকাত জামাতের ছাত্রী এবং অন্যান্য ক্লাসের ছাত্রী, আসাতিদায়ে কিরাম এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, আমাদের সামনে যে কিতাব রয়েছে এটা মিশকাতুল মাসাবিহ, যাতে সিয়াসিত্তা যেটাকে আমরা বলি যে 6টা কিতাব যেগুলো সহি বলা হয়, সেগুলো ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ হাদিসের নির্যাস হচ্ছে মিশকাত শরীফ। এতে প্রায় 6000-এর কিছু কম হাদিস রয়েছে। সাহেবে মিশকাত রহমতুল্লাহি আলাইহি সব থেকে শেষে কিতাবুল ফিতান এনেছেন, ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে অন্যান্য লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো ভালো কথা জিজ্ঞাসা করতেন, খায়রের বিষয়ে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি শার বা ফিতনা ফাসাদের বিষয়ে বেশি জিজ্ঞাসা করতাম, যাতে আমি এবং অন্যান্য লোক এই ফিতনা থেকে বাঁচতে পারে। যেরকম নেক কাজ করা, ভালো কাজ করা এটা দরকার, অনুরূপ ভাবে ফিতনা থেকে বাঁচা এটাও জরুরি। তো মিশকাতের যিনি মুসান্নিফ, যিনি লেখক খতিব তাবরিজি রহমতুল্লাহি আলাইহি, তিনি খুবই গুরুত্ব সহকারে কিতাবুল ফিতান বা ফিতনার অধ্যায়টা এনেছেন এবং বিস্তারিতভাবে এতে বহু হাদিস বর্ণনা করেছেন। আর এর লক্ষ্য এটাই যে যাতে মানুষ নিজের ঈমান আমল হেফাজতের সঙ্গে সঙ্গে, ঈমান আমলকে আঁকড়ে ধরার সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে, নিজের আমলকে, নিজের আখলাককে, নিজের দুনিয়া এবং আখিরাতকে শয়তানের হাত থেকে বাঁচাতে পারে। এবং যে সমস্ত কারণে, যে সমস্ত রাস্তায় শয়তান ধোঁকা দেয়, যে সমস্ত কাজ করলে মানুষ জান্নাত থেকে জাহান্নামে চলে যায়, সেইগুলো থেকে সতর্ক করাই আসল উদ্দেশ্য।
তো সাহেব মিশকাত রাহমাতুল্লাহি আলাইহি শেষেতে যে রিওয়ায়াতটা এনেছেন, যেটা এখনই পড়া হলো আমাদের সামনে, সেটা বাহাদ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা হাকিমের থেকে, তার আব্বা মুআবিয়া থেকে এটা বর্ণনা করছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করছিলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর মানে কি, এর উদ্দেশ্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা শেষ এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সবথেকে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী